Welcome to Textile Technology Channel. হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলেন আজকে আমরা শিখব কিভাবে 100% কটন ফেব্রিককে রিঅ্যাক্টিভ ডাই দ্বারা ডাইং করতে হয় এবং আজকে আমরা কোন কেমিক্যাল ইউজ করব এবং কি পরিমাণ ইউজ করব তা ক্যালকুলেশন সহ রেসিপিতে দেখানো হয়েছে। এখানে আমাদের প্রয়োজনীয় অ্যাপারেটাস রয়েছে যেগুলো আমরা আজকের জন্য ইউজ করব এবং এগুলোর পরিচয় আগের পর্বে দেখানো হয়েছে। প্রথমে আমরা রেসিপি অনুযায়ী 199.7 ml পানি নিয়ে নিচ্ছি। এবার পানি আমরা বিকারে ঢেলে নিলাম। আমাদের রেসিপি অনুযায়ী এবার আমরা সিকুয়েস্টারিং এজেন্ট 0.3 ml ইউজ করব। সিকুয়েস্টারিং এজেন্ট ইউজ করা হয় পানির হার্ডনেস রিমুভ করার জন্য, পানিকে সফট করার জন্য, কারণ পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো বিদ্যমান থাকে যেগুলো আমাদের ডাইং শেডে সমস্যা ঘটায়। চাইলে আমরা ওয়েটিং এজেন্টও ইউজ করতে পারি। ওয়েটিং এজেন্ট পানির পৃষ্ঠটান কমায় এবং কাপড়কে ভিজতে সাহায্য করে। এবার আমরা নিয়ে নিচ্ছি গ্লোবাল সল্ট, যেটা কিনা ডাইস মলিকুলগুলোকে ফেব্রিকের মধ্যে পেনিট্রেট হতে সাহায্য করে এবং এটার মেকানিজম আমরা অন্য একটা ভিডিওতে শিখব। সো রেসিপি অনুযায়ী আমরা গ্লোবাল সল্ট মেপে নিয়ে বিকারের মধ্যে ঢেলে দিলাম। এবার আমরা নিয়ে নেব সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ, যেটা কিনা আমাদের এই ডাইবাথকে অ্যালকালি মিডিয়ামে নিয়ে যাবে এবং আমরা জানি রিঅ্যাক্টিভ ডাই দ্বারা অ্যালকালি মিডিয়ামে ডাইং করতে হয়। এবার 1.5% শেড অনুযায়ী আমরা ডাই মেপে নিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন ডাই নিতে হয় ফেব্রিক ওয়েটের উপর এবং কেমিক্যালস নিতে হয় টোটাল লিকারের পরিমাণের উপর। এবার আমরা পরিমাণ মতো ডাই মেপে নিয়ে সলিউশনের মধ্যে ঢেলে দিব। রিঅ্যাক্টিভ ডাই ওয়াটার সলিউবল হওয়ায় আজকে কোনো এক্সট্রা কেমিক্যাল ইউজ করতে হচ্ছে না, যেমনটা আমরা ইউজ করেছিলাম সালফার ডাইয়ের ক্ষেত্রে। সোডিয়াম সালফাইড ইউজ করেছিলাম যেন ডাইটা ওয়াটার সলিউবল হয়। কটন ফেব্রিককে আগে ডাইং করা হতো ডিরেক্ট ডাই দ্বারা এবং ভ্যাট ডাই দ্বারা, কিন্তু সেগুলোর তুলনায় রিঅ্যাক্টিভ ডাই দামে কম, এটা ব্রাইট শেড দেয় এবং এর ওয়াশ ফাস্টনেস অনেক ভালো। কটন ফাইবারকে রং করতে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে রিঅ্যাক্টিভ ডাই ব্যবহার করা হয়। এবার আমরা সলিউশনটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা 5 গ্রাম স্যাম্পল অ্যাড করে নিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা ব্যাপার লক্ষ্য করেছেন, ফেব্রিক খুব তাড়াতাড়ি পানির সাথে মিশে যাচ্ছে না, কারণ আজকে আমরা ওয়েটিং এজেন্ট ব্যবহার করিনি। আজকে ডাইং করার সময় আমরা দুইটা মেথড ফলো করেছি, একটা 60 ডিগ্রি টেম্পারেচারে এবং অন্যটা 80 ডিগ্রি টেম্পারেচারে। এই দুইটা মেথড আমরা কেন ইউজ করলাম যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। যদি না জেনে থাকেন প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন এবার আমাদের ফেব্রিকটা কি সুন্দর কালার হয়ে গিয়েছে। আমরা গ্যাস বার্নারটা সরিয়ে রেখেছি কারণ আমাদের টেম্পারেচার 80 ডিগ্রির উপরে উঠে গিয়েছিল। এবার আমরা ফেব্রিকটাকে দুইটা নর্মাল ওয়াশ দিয়ে নিচ্ছি যেন আনফিক্সড ডাইগুলো ফেব্রিকের সারফেস থেকে চলে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের ফাইনাল রেজাল্ট। এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। Thanks for watching. Don't forget to subscribe.